আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মোটামুটি যখন একটু বড় হয়েছি তখন থেকেই শুনতাম মা ছাড়া নাকি মা হওয়া অনেক কষ্টের। যখন আসলে নিজে মা হইছি এবং দেশের বাইরে আসছি তখন আসলে বুঝতে পারছি জীবন যুদ্ধে আসলে মাকে কত বেশি প্রয়োজন হয়। প্রতিটা ক্ষেত্রেই আসলে দেখি আমি আমার মাকে অনেক বেশি মিস করি। আমার কাছে মনে হয় যে কোনো কাজে আমার মা যদি আমার পাশে থাকতো তাহলে কাজটা খুব সহজে হয়ে যেত। জীবনে আসলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবকিছুর ক্ষেত্রে আমার মা আমাকে অনেক বেশি হেল্প করছে। আমার লাইফের আসলে যত বিপদ, যত আপদ, যত যা আছে মাকে দেখতাম সবকিছু হাসি মুখে তার নিজের কাঁধে নিয়ে নিত। অনেক কষ্ট হইতো কখন আসলে বুঝতে দিত না। একা হাতে বাচ্চাদের মানুষ করা, একা হাতে বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, একা হাতে সংসারের কাজ সবকিছুই আসলে একা হাতেই করতে দিয়েছি আমার মাকে। সন্তান হওয়ার পর আসলে মায়েদের কোনো শখ থাকে না, সব শখগুলাই তাদের আসলে সন্তানের উপরে চলে যায়। সন্তানদের আসলে কি কিনে দিতে হবে, কি প্রয়োজন, কি লাগবে সবকিছু আসলে তারা খেয়াল রাখে। এই জিনিসগুলো আসলে একটা সময় না বুঝলেও এখন কিন্তু নিজে যখন মা হয়েছি এখন কিন্তু ঠিকই বুঝি আমার মা আসলে কতটা কষ্ট করছে আমাদেরকে নিয়ে। আমার আজকের এই দিনটা এত বেশি কষ্টের ছিল যেটা আসলে আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে সারাদিনে আসলে এত বেশি পরিমাণে জার্নি করছি আমরা। গাড়ি, ট্রেন থেকে শুরু করে বাস থেকে শুরু করে সবকিছুতেই আমাদেরকে যাতায়াত করতে হয়েছে। খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল কারণ আমার বাচ্চাটা আসলে খুব একটা গাড়িতে উঠতে পারে না। যদিও আসলে সকালে আপনাদের ভাই একটা গাড়ি রিজার্ভ করছিল আমাদের। তবে কোনো রকমই আসলে লাভ হয় নাই। গাড়িতে ওঠার পর থেকে আমার মেয়ে এত পরিমাণে বমি করতেছিল, একদমই অসুস্থ হয়ে গেছে। যেখানে যাইতেছিল সেখানে সে টলে পড়ে যাইতেছিল। খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল। তারপর আর কি মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে সে আবার একটু খেলাধুলা করতেছিল, তখন আসলে একটু ভালো লাগতেছিল। এই দুনিয়াতে আসলে মা বাবারাই শুধুমাত্র জানে ছোট থেকে একটা মানুষকে বড় করা যে কতটা কষ্টের। তারপরে আসলে দেখা গেছে দিন শেষে মা বাবার প্রতি কত অভিযোগ থাকে, আমরা এটা পেলাম না, ওটা দিল না, এটা করলো না। একটা মানুষকে আসলে ছোট থেকে বড় করতে যে কত ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় সেটা শুধু মা বাবারাই জানে। তো দিন শেষে আসলে মা বাবার প্রতি কোনো অভিযোগ থাকা ঠিক না। আমি কিন্তু আমার লাইফে দেখছি আমার মা বাবার দোয়া আমার অনেক বেশি কাজে লাগে। এছাড়া আসলে আপনাদের ভাইয়াকেও দেখি এই জিনিসটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে। সেও আসলে সবকিছুতেই তার মা বাবাকে আগে রাখে। যে কোনো সমস্যা, যে কোনো ভালো কাজই হোক না কেন মা বাবার সাথে আগে শেয়ার করে। আপনাদের সাথে সবসময় আমি বলি না একটা কথা যে আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি অনেক সময় অনেক কিছু শিখি। যে কোনো কিছুতেই যখন দেখি আপনাদের ভাইয়া তার মা বাবার কাছ থেকে দোয়া নেয় তখন সেই কাজে সে ভালোভাবেই সাকসেস হতে পারে। মা বাবারা আসলে দিন শেষে সন্তানের ভালো চায়, এটাই সত্য। মা বাবার দোয়া আসলে সন্তানের জন্য অনেক বড় একটা রহমত। আল্লাহ তাআলা সবার মা বাবাকে হায়াত দিক, অনেক বছর যাতে বেঁচে থাকে। শুরুতেই তো আসলে বললাম সারাদিনই আসলে জার্নির উপরে ছিলাম। মেয়ের একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে আসলে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। কারণ প্রথমে আসলে যে হসপিটালে আমাদেরকে পাঠানো হয়েছিল সেই হসপিটালে আসলে ছোট বাচ্চাদেরকে দেখবে না, তাই তারা আবার অন্য হসপিটালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তো সেখানে আবার চলে গেছিলাম। সারাদিন আসলে প্রচুর জার্নি, প্রচুর কষ্টের মধ্যে গেছে। তবে বিকেলটা আসলে অনেক সুন্দর ছিল। এই তো আমাদের সুন্দর একটা সময়, কষ্টের সময় সবকিছুই যেহেতু শেয়ার করি সবটাই আর কি শেয়ার করলাম। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।